খারাপও লাগে। এর মধ্যে যে শুধু খ্রিস্টান আছে তা না, মুসলিমও এরকম আমরা দেখেছি। এরা কখনো তো লিডারশিপ দেখিনি, এরা কখনো কাজ করেনি। আজ আমার গন্তব্য উগান্ডার পূর্বাঞ্চলীয় এলাকা কাপলেবিয়ং। এটি পূর্ব আফ্রিকার সবচেয়ে অভাবী এলাকাগুলোর একটি, যেখানে মানুষ আর গবাদি পশুর জীবনযাপনের খুব একটা ফারাক নেই। মানুষ সারাদিনে এক বেলা খান, 50-60 টাকাতেও দিনমজুর মেলে। আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি তা লাল মাটির একটানা 80 কিলোমিটারেরও বেশি। প্রত্যন্ত একটা গ্রাম থেকে বাজারে যেতেও এখানকার মানুষকে 5-10 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। বিদ্যুতের আলো নেই, তাই সূর্য ডুবলেই ঘুমিয়ে যান গ্রামবাসীরা। উগান্ডার এই অংশে মানুষের এটাই হচ্ছে গ্রাম্য জীবন। এই যে গরু আমরা আশেপাশে যা দেখতেছি, এটাই হচ্ছে তাদের সহায় সম্পদ। আর এই যে ছনে ছাউনি দেয়া, মাটির দেয়াল দেয়া যে বাড়িগুলো, এটাই হচ্ছে তাদের বসতি। এটি মানে আহামরি খুব যে দরিদ্র গরিব গ্রাম তা না, এটাই কিন্তু মধ্যবিত্ত এরা এখানকার আর কি। যাদের 2-4টা গরু আছে বা যারা এরকম কয়েকটা গরু আছে যাদের বাড়িতে, তারাই কিন্তু এখানে মানে নিজেদের মধ্যবিত্ত বলতে পারেন বা মোটামুটি সক্ষম বলতে পারেন। কারণ গরু হচ্ছে এরকম সম্পদ যেখানে কারো বিয়ে হলে পরে তাকে যে দান, গিফট বা পারিবারিকভাবে যে আমরা যৌতুক বলি, এখানে গরু সেই পরিবারকে দেয়া হয়। আবার কেউ কোনো অপরাধ করছে, কারো কোনো বিচার সালিশ হচ্ছে, সেখানে তার সাজা হয়েছে, সেই জরিমানা যে সেটা হচ্ছে গরু। কারো 2টা গরু, কারো 5টা গরু, যে যত বড় কঠোর বা ওইরকম বড় অপরাধ করবে সেই অনুযায়ী এই সাজার গরুর পরিমাণ হবে আর কি। এই হচ্ছে ঘর। এখানে একটু আগে বোধহয় গত রাতে বৃষ্টি হয়েছে, তাই একটু কাদাও হয়েছে। এই হ্যালো, হাউ আর ইউ? এটা হলো একটা পরিবার। কয়টা পরিবার এখানে থাকা? ইব্রাহিম, কাম উইথ মি। হাউ মেনি ফ্যামিলি লিভিং হিয়ার? ক্যান আস্ক? How many living are you? একটু ভিতরটা দেখাবেন আপনি দয়া করে, যে বাড়িতে এটাই ঘর একাধারে। এটা মনে হয় কিচেন না? এই কিচেনটা এরকম সুইচে রান্না হচ্ছে। There are like 6 in this community. 16 কমিউনিটি। Yeah. এই যে হচ্ছে বাসন কোসন, রান্না বান্নার তাদের যে, Okay, like you are from here or you? আর এই যে ঘরগুলো একটা একটা করে আমরা দেখাই। Like where? How far in the town? This is a living room, huh? Ibrahim, this is a living room. আর this is a bedroom, huh? This is a bedroom. তো এটা হচ্ছে শোবার ঘর, আর এটা হচ্ছে বসার ঘর। বসার ঘরটা একটু যদি দেখেন, এই যে এখানে বসার ঘর। Can you just show the bedroom? কি কি আছে এখানে যদি একটু দেখান, দরজাটা খুলে ভিতরে কি কি আছে, কি কি দেখা যায়? তার মানে তো এরা একেবারেই যে গরিব তা তো বলতে পারি না আমরা। এরা মোটামুটি একটু মধ্যবিত্ত। মধ্যবিত্ত। এটা হচ্ছে কি পশু মানে? কেবল বানাই এটার মধ্যে থাকে। আচ্ছা, এটা এখনো শুকায় নাই, ভিজা অবস্থা আছে। ওকে। আসেন ভিতরে, এটার ভিতরে যাওয়া যাবে। এই যে বাড়ি মানে ঘরগুলো আমি যদি বলি, মানে ব্যাখ্যা করলে, সেখানে মানে এদিকে যদি বলি যে 8 ফিটের মতো, এদিকেও 8 ফিটের মতো, মানে 8x8 এরকম হবে। চালটা পুরোটাই হচ্ছে একটা কাঠের খুঁটির সাথে আপনার ছনের ছাউনি দেওয়া এই রকমের ঘর। এটা হচ্ছে তাদের এখানকার বাথরুম, শাওয়ার রুম বলছে, গোসল। ও সরি, এটা হচ্ছে গোসলখানা, মানে যেখানে তারা গোসল সারবে, যেটাকে বলে শাওয়ার রুম। আর এটা হচ্ছে তাদের ছাগল রাখার জন্য, ছাগল রাখার ঘর, রাতের বেলা যেখানে থাকবে। মানে এটাও চমৎকার। মানে তারা একবারে আফ্রিকার গ্রামের হলেও
টয়লেট এবং যে গোসলখানা এই দুটোকে আলাদা করা। এক পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গোসলখানা আর এই পাশে হচ্ছে টয়লেট। এই যে ঘরগুলো দেখেন, এক সময় হয়তো এরা কাপড় পরতো না ওইভাবে, কিন্তু ইদানিংকালে যেহেতু একটি মানে সভ্যতার মধ্যে দিয়ে আসছে, তাদের কাপড় চোপড়ও কিন্তু হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন কিছু সভ্য কাপড়, আগে শুধু এক টুকরো দুই টুকরো কাপড় এরকম করে তারা পরতো। এখন মোটামুটি অনেকেই দেখা যাচ্ছে যে ফ্রক পরে, অনেকেই হয়তো ওই রকম করে অন্য অন্য কাপড় পরে। এই যে গ্রামের মানুষ যারা এখানে থাকে, তাদের তো এক ধরনের জীবনযাপনের খরচ আছেই। সেই খরচের সাথে সাথে এখানে যারা বাচ্চারা বড় হয় ধীরে ধীরে, তাদের কিন্তু এডুকেশনের খরচটাও অনেক বেশি। এই যে আমরা গল্প করছিলাম একটু আগে একটা মেয়ের সাথে, সে বলছিল যে এখানে তার যে পড়ার খরচ প্রতি 3 মাসে প্রায় 40-45 ইউএস ডলার, মানে বাংলাদেশি টাকায় যদি বলি 5,000 টাকা। এটা তো আমাদের বাংলাদেশেও একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা কঠিন। আর এদেরকে প্রত্যেকের এডুকেশনের জন্য এরকমের খরচ আছে, এবং এডুকেশনের খরচটা মেটানোর জন্যই অনেকে কিন্তু এক মুহূর্তেও মানে অপেক্ষা না করে একটা সময় গিয়ে হয়তো বা লেখাপড়াটা ছেড়ে দেন। এখানে জীবন এত কঠিন কেন তা মহান সৃষ্টিকর্তাই জানেন। জলবায়ুর পরিবর্তনে বেশিরভাগ জমি ফসলহীন। গ্রামের দরিদ্র মানুষেরা স্থানীয় ক্ষেত থেকে ঘাস লতাপাতা তুলে তাই সেদ্ধ করে খান। কাসাবা বা ভুট্টার আটার মতো অতি সাধারণ খাবারও তাদের নিয়মিত জোটে না। See this one? ওকে You see this? You see this? ওকে Yeah. These are two. ওকে Fine, how are you? I'm fine. Mm. What's your name? My name, I'm calling Okoldo Peter Roy. Chairman of Losania. Yoga. Yoga. আমরা যখন অতিথি হিসেবে গ্রামটি ভিজিটে যাই, তখন ওই গ্রামের মোড়ল, যাকে স্থানীয়ভাবে চেয়ারম্যান বলা হয়, সেই পিটার আমাদেরকে বরণ করলেন পোড়ানো 2টা ভুট্টা দিয়ে। একটু মানুষ কত আন্তরিক দেখেন, সে আমার জন্য একটা খাবার নিয়ে আসছে এবং হাত ধোয়ায় দিচ্ছে সে আমাকে, যে আমি বাইরে থেকে আসছি, সে আমাকে হাত পরিষ্কার করার জন্য দিল। থ্যাংক ইউ। এবং আমার জন্য সে একটা খাবার নিয়ে আসছে এখানে। দিস ইজ ফুড, হ্যাঁ, ফর মি। Yeah, for you. For you. This is থ্যাংক ইউ amazing. পিটার। এটা গাছ থেকে ছিঁড়ে এনে পোড়ায় দিয়ে দিল। নিজেদের এই অবস্থাতেই পিটার খুশি যে তার এলাকায় বাংলাদেশিরা একটা বিশাল ফার্ম করেছে। এ কারণে ধীরে ধীরে বদলাচ্ছে সেখানকার দুরবস্থা। আগে এই গ্রামে যাওয়ার রাস্তা ছিল না। বর্ষা হলে বাইরে যাওয়া বাদ দিয়ে ঘরে বসে থাকতেন মানুষজন। এখন ফার্মের উদ্যোগে সেখানে 2 কিলোমিটারেরও বেশি রাস্তা হয়েছে। আর এই কাজ করে উগান্ডায় এখন গ্রামে গ্রামে বেশ জনপ্রিয় বাংলাদেশি উদ্যোক্তা ও ফার্মার মুজাহিদুল ইসলাম জাহিদ। তার এলাকাটির আর্থ সামাজিক অবস্থায় কিছুটা বদলে দিয়েছেন তিনি। যে মসজিদে মানুষ যেতেন না, তা চালু হয়েছে। ফ্রেশি ফার্মের কর্মী তাসকিন আহমেদ সুরেলা তেলোয়াতে নামাজ পড়ান সেই মসজিদে। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। প্রথম যে সময় এখানে নামাজ পড়তে গেলাম, তখন ওদের মানে আমি তো জানতাম না। প্রথম 2 শুক্রবার নামাজ পড়ার পরে আমার কাছে খুবই ইয়া লাগছে। আর ইসলামে হচ্ছে আপনি যদি ঠিকঠাক মতন নামাজ পড়াইতে পারেন এবং আপনি যদি এলেম সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে আপনার সামনে যে ওই ব্যক্তির নামাজ পড়ানো হবে না, মানে আপনার পিছনে আপনার নামাজ হবে না। যে আপনি ঠিকঠাক মতন পড়াইতে পারেন,
এবং যে ব্যক্তি পড়াইতেছে তার পড়া গলত হইতেছে, মানে পড়া হচ্ছে না। 2 সপ্তাহ এরকম নামাজ পড়ার পরে আমি আর কি একদিনকা আর কি যাওয়ার পরে আমি ইমাম সাহেবকে বললাম যে তেলাওয়াত যদি আমি একটু করি তাহলে কেমন হয়। তো একদিনকে আমি তেলাওয়াত শোনানোর পরে পরের শুক্রবারের থেকে প্রতি শুক্রবার আমারই নামাজ পড়াইতে হয়। আগে এখানে আমরা যখন প্রথম নামাজ পড়তাম তখন 3 জন 4 জন এরকম হয়েছে যে এক শুক্রবারে আমি আর ইমাম সাহেব নামাজ পড়ছি, কিন্তু এখন মোটামুটি 2 কাতার, 1 কাতার তো পরিপূর্ণ হবেই, 1.5 কাতার 2 কাতার হবেই। আমরা একটা প্ল্যান নিচ্ছি আর কি, এখানকার দুটো ছেলেকে স্কলারশিপ দিয়ে, দুজন বা তিনজন স্কলারশিপ দিয়ে শর্ট কোনো কোর্সে পাঠানো আর কি, ভালো জায়গায়, যাতে এখানকার লোকাল লোকজন শিখে ফেলতে পারে, এবং ওরা চলে আসলে আরও 3 জনকে এরকম পাঠানো পর্যায়ক্রমে আর কি। এর মধ্যে যারা যে সবচেয়ে ভালো হবে তাকে হয়তো আরও লং কোর্সে পাঠানো আর কি। এখানকার লোকাল লোকজন ইসলামে কনভার্ট হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু কনভার্সন হওয়ার পরে তারা সঠিকভাবে, যেটা প্রবলেমের কথা বললো, যে সঠিকভাবে নামাজ পড়তে পারতেছে কিনা, কোরআন পড়তে পারতেছে কিনা, এই জায়গাটাতে একটা বিশাল গ্যাপ আছে। এখানকার আমরা তো এদের লোকাল ভাষা বুঝি না, এখানকার লোকাল ভাষা বুঝে এখানকার মানুষ, এদের ভিতরকার মানুষ যদি ধর্ম নিয়ে আরেকটু ভালোভাবে জানে তাহলে এরা নিজেদেরকে আরও ভালোভাবে কমিউনিকেশনটা আরও স্ট্রং হবে। তো এই প্ল্যানটা আমরা আসি আর কি, যে এখানে থেকে ইয়াং কাউকে 15 বছর 16 বছর এরকম কাউকে বাইরে পাঠানো 2-3 জনকে পড়াইতে আর কি, পড়তে ট্রেন্ড হয়ে আসুক, তাহলে ওরা ওদেরকে ভালোভাবে আরো বোঝাতে পারবে। ওকুঙ্গুরে নামের এই এলাকাটির যে প্রধান বাজার তাকে সেন্টার বলা হয়, মানে আমাদের ইউনিয়ন সদরের মতো। গুটি কয়েক খোলা দোকান, খাবারের চালা, সেলুন, মসজিদ আর স্কুল। ওই স্কুলে নাকি কিছুদিন আগে ছাগল দুম্বা রাখা হতো, এখন তা চলছে, চালানো হচ্ছে ফার্মের অনুদানে। জায়গাটি বেশ চকচকে হয়েছে এরই মধ্যে। একটা জিনিস অবাক করার মতো, আফ্রিকার তুমুল অভাবী এই জনপদে প্রায় সবাই ইংরেজি জানেন, বোঝেনও, কথা বলে তারা হরহামেশাই ইংরেজিতেই। এই যেমন একেবারে এই প্রাথমিক স্কুলে পড়ানো হচ্ছে ইংরেজিতে, বাচ্চারা খেয়ে না খেয়ে তাই বলছে এবং শিখছে। What is sprain? Sprain is an injury of the muscle. Why? Sprain is an injury of the muscle. Again? Sprain is an injury of the muscle. পাশে আরেকটি ছনচালার নরবরে স্কুলটিতে কিছুটা বড় বাচ্চারা পড়ে, এই মানে ক্লাস 2-3 বাচ্চারা, তারাও অবলীলায় পড়ছে ইংরেজিতেই। এই শিক্ষকদের দেয়া হয়েছে মুজাহিদুল ইসলামের ফার্ম থেকে। This is Okungur and Mariam Okungur Nasaran Primary School. We are teaching these children how to read Arabic and English. And the challenges we are facing, classrooms, we don't have classrooms, that's why we are using these grass set houses. Even blackboards for learners, we are just trying to use the windows as blackboards. However, we are trying with even feeding of teachers, it's a challenge to us here. Whatever things we get, it is less, which is not enough for the teacher. Then even borehole, we always get water from distance far away from the school. As I'm talking about now, learners are lacking water to take at school here. Plus even latrines, we only have on that one for the whole school and staff even. Both learners and teachers using the same latrines. Then the challenges of benches, we are trying to make this one here. And even other classrooms, they are missing it completely. They are seated. মসজিদটি সচল হওয়ায় গ্রামের অনেক মানুষ খুশি, তাতে জুমার দিন অনেকেই আসছেন, আবার অন্য সময় সেখানে আরবি পড়ানো হচ্ছে শিশুদের। For us here, we are united with the Bangladesh people who have put their farm near us. They have helped us a lot, because they have united us with the Christians. As we are Muslims here, we are few, but we are now creating a peace with the Christians. They helped us, they brought meat even for Eid.
And again, they have helped our school here and the mosque. They put the carpet down there. The carpet was not there in the mosque. We were just praying at the cement down there. So they helped us to bring the carpet. And even they are bringing the chalk for the teachers to teach the children. There is chalk. They always bring chalk and pens. They have helped children from the place. Even they are promising to build a hospital here in the mosque here. That is what we are achieving from those people from Bangladesh. আসলে আফ্রিকার এই প্রত্যন্ত গ্রামে এসব স্বপ্নের মতো মনে হয় এখানকার বাসিন্দাদের, কারণ এই দুর্গম এলাকার এমন অভাবী চিত্র মানুষের মনে খুব একটা কষ্টের সাথে পৌঁছায় না, কারণ এই দুর্গম এলাকার এমন অভাবী চিত্র মানুষের কষ্ট খুব একটা পৌঁছে না আলোর দুনিয়ায়। অনেকে হয়তো সিনেমায় দেখেছেন আফ্রিকার দুর্ভিক্ষ কিংবা কদাচিৎ বিশ্ব সংবাদে, নয়তো আলোকচিত্রীর দুর্দান্ত এক্সক্লুসিভ কোনো ছবিতে, যেখানে আমরা দেখেছি এক বুভুক্ষ শকুন এগিয়ে যাচ্ছে রাস্তায় বসে থাকা এক জীর্ণ শীর্ণ অনাহারী শিশুর দিকে। অভাবী ক্ষুধার্ত এই আফ্রিকার কিছু চিত্র এই অংশে এখনও সেভাবেই আছে। আর সেই অন্ধকার থেকে হাজারো মানুষকে আলোতে আনার, এলাকা বদলে দেওয়ার চমৎকার এক শুরু করেছেন বাংলাদেশি এই মানুষেরা। হয়তো এভাবেই একদিন এই জনপদ বদলে যাবে, আরও অনেকেই এগিয়ে আসবেন মানবিক সেবা আর কর্মসূচি নিয়ে। কিন্তু তারপরও বাংলাদেশের নামটি সবার আগেই নেবে উগান্ডার এই মানুষেরা। তারাও ভালোবাসে আমাদের প্রিয় বাংলাদেশকে।